নদী বেষ্টিত ভোলা জেলাতে সকালের সূর্য ওঠার দৃশ্য দেখে যে কাউকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতেই হবে। ভোর হওয়ার পর কর্মজীবীরা ব্যস্ত হয়ে পড়েন যার যার কর্মস্থলে। ভোলার বেশিরভাগ জনগোষ্ঠীর পেশা এখনও কৃষি, কেউ কেউ আবার জাল নিয়ে ব্যস্ত নদী থেকে মাছ শিকারে। পিছিয়ে নেই শিক্ষায়, তবে কর্মসংস্থানের অভাবে কৃষি কিংবা মৎস্য আহরণ করেই জীবিকা চালায় বেশিরভাগ মানুষ। জনপ্রতিনিধিরা বলছেন, ইকোনমিক জোন বাস্তবায়ন হলে পাল্টে যাবে এলাকার মানুষের ভাগ্য। পদ্মা সেতু আর যদি ভোলার ব্রিজ হয়ে যায় তাহলে ভোলার দ্বীপ জেলা বিচ্ছিন্ন থাকবে না, বরঞ্চ 8টার পরে সারা বাংলাদেশের সাথেই যোগাযোগ অব্যাহত থাকবে। আমরা আগামী দিনে আশা করতে পারি যে সারা বাংলাদেশের শিল্পপতিরা ভোলায় আসুক, বড় বড় ইন্ডাস্ট্রি দেখ, ভোলার জনসাধারণ যাতে কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা হয়, এই আশা আমরা প্রত্যেক করি। শুধু জনপ্রতিনিধিরাই নয়, ভোলার শিক্ষিত জনগোষ্ঠীও মনে করেন এলাকার উন্নয়নে সংযোগ সেতু ও ইকোনমিক জোন বিশেষ ভূমিকা রাখবে। যদি কলকারখানা হয় তাহলে আমাদের এলাকার পোলাপানগুলা আমাদের এলাকায় আইসা করতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে, অন্য কোথাও যাওয়া লাগবে না। আমাদের এখানে পর্যাপ্ত গ্যাস আছে, সেই দিক থেকে আমরা ভোলার যারা আছে, ভোলার মানুষ, তারা আমরা বলতে পারি যে আমরা যতদিন যাচ্ছে তত আমরা ডেভেলপ হচ্ছি। ভোলাতে বসুন্ধরা গ্রুপ এবং বড় বড় গ্রুপকে জমি অলরেডি তারা কিনে ফেলছে এবং তারা এই কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে। আগামী দিনে দেশের উন্নয়নের নতুন গন্তব্য হবে ভোলা, এমনটাই মনে করেন স্বয়ং বাণিজ্য মন্ত্রী। ভোলা হবে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা। অনেক বিদেশি কোম্পানি আগ্রহ ব্যক্ত করেছে। আমরা আশা করি যে ভোলাকে বিচ্ছিন্ন দ্বীপ বলা হয় সেদিন বেশি দূরে নয়, পদ্মা ব্রিজ হবে এবং ভোলা বরিশাল ব্রিজ হলে মূল ভূখণ্ডের সাথে ভোলাও সংযুক্ত হবে। ভোলা শহরে এরই মধ্যে লেগেছে উন্নয়নের ছোঁয়া। ভোলার 20 লক্ষ মানুষের আক্ষেপ, রাত 8টা বাজলেই দ্বীপশহর ভোলা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে তারা নতুন আশায় বুক বেঁধেছেন ভোলা থেকে বরিশালের যে ব্রিজ হওয়ার কথা সেটি ও ইকোনমিক জোন নিয়ে। তারা বলছেন এ দুটোর বাস্তবায়ন হলে ভোলা হয়ে উঠতে পারে সম্ভাবনার নতুন এক দ্বার। সুলতান আহমেদ, নিউজ 24, ভোলা।